সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। কথা না বাড়িয়ে পরিচয় করিতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসছেন, কি চাইতেছেন বলুন একটু দর্শকদের জন্য। উম ভাইয়া কেউ তো আর ইচ্ছে করে প্রতিবেদনে আসে না। কোনো না কোনো সমস্যায় পড়েই প্রতিবেদনে আসে। তো আমার প্রতিবেদনে আসার কারণ হচ্ছে হ্যাঁ, আমার বাবা নাই, আমি এক বোন আর আমার মা। আমি আমার মায়ের কাছেই থাকি, হ্যাঁ? হ্যাঁ, আমি এখনো বিয়ে করি নাই। তো একাকিত্বভাবে আসলে জীবনযাপন করাটা আমার জন্য খুব একটা ট্রাফ ব্যাপার হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে আমার মানে লাইফের কেউ দায়িত্ব নিয়ে হ্যাঁ আমাকে এমন কেউ আমার পাশে এসে দাঁড়াবে বা আমাকে জীবন সঙ্গী করে নিবে। তো সেক্ষেত্রে আমি সেজন্যই প্রতিবেদনে আসা যে মানে আমার কেউ দায়িত্ব নেয় এই জন্য। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আমার একজন মা আছে আর আমি, আমার বাবা নাই। বর্তমানে আপনার বয়স কত চলে? আমার বয়স 18 শেষ 19। লেখাপড়া কতটুকু করেছেন? আমি এসএসসি পর্যন্ত পড়ছি কিন্তু পরীক্ষা দিতে পারি নাই। সংসারের অভাব অনটনের কারণে পরীক্ষাটা দিতে পারি নাই। ইন্টারে ভর্তি হয়েছেন, পরীক্ষা দেন নাই? না না, এসএসসি কমপ্লিট করছি কিন্তু পরে আর হুম, পড়ালেখা করতে পারি নাই। আচ্ছা। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না, ফার্স্ট। ফার্স্ট হয়েছেন। আচ্ছা, ধরুন একটা মানুষ পাইলেন, আপনি যেহেতু আসলে বিয়ে হয় নাই, এখন এমন একটা মানুষ পাইলেন, মানুষটা হচ্ছে বিবাহিত বা বয়স একটু বেশি, এমন কেউ আমার যদি কোনো আপনার পাশে সমস্যা দাঁড়ায়। নাই। ও যে কোনো বয়সেরই হোক আমার কোনো সমস্যা নাই। বয়স কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তার মন মানসিকতা। জাস্ট মন মানসিকতা ভালো থাকতে হবে ওইটুকুই। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম, এই সেটা পুটা প্রতিবেদনে এসে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ। বয়স কোনো বিষয় না, বয়স যেমনই হোক হবে ওনার। ওনার 18 বছর বয়স। তবে ওনার লেখাপড়া আছে এসএসসি পর্যন্ত। আর হচ্ছে পরিবারে হচ্ছে বাবা নাই, মাকে নিয়ে থাকে। আর হচ্ছে এমন একটা আপু খুঁজছিলেন যে লেখাপড়াও থাকবে, দেখতে সুন্দর হবে। তারা চাইলে আপুর সাথে কথা বলে দেখতে পারে। এবং চমৎকার সুন্দরী, আমাকে যে একটা ছবি পাঠিয়েছে, ছবি অনুসারে বলছি। আসলে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট নিয়মকানুন মানতে গিয়ে এই সুইট মিষ্টি অপরূপা সুন্দরী আপুর নাম এবং ঠিকানা আপনাদের মাঝে আমি নিতে পারতেছি না, এর জন্য দুঃখ প্রকাশ করলাম। যারা হচ্ছে কিনা ওনার নাম ঠিকানা জানতে চান, অবশ্যই ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা ফোন দিবেন, যোগাযোগ করবেন। আর উনি একটা মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী করবে আর কি। তো আপু আর কিছু বলবেন আপনি? না না, আমি আর কিছু বলতে চাচ্ছি না। তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা ধৈর্য ধরে কষ্ট করে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা ভিডিও দেখছেন আমার চ্যানেলের, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের কাছে ভালো লাগে নাই, তারা হচ্ছে দেখছেন, এটাই বেশি কিছু করতে হইব না। ভালো না লাগলে একটা ডিসলাইক দিয়েন, আজে বাজে মন্তব্য কমেন্ট বক্সে দিয়েন না। এটা উন্মুক্ত একটা চ্যানেল, ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে যে যার মত প্রকাশ করবে। ভালো লাগলে আপনারা তাদের সাথে কথা বলবেন, না লাগলে না বলবেন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হিসেবে থাকতে না মনে চায়, সাবস্ক্রাইবটা আস্তে করে আনসাবস্ক্রাইব করে আস্তে করে বাড়িয়ে যান মান সম্মান থাকতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।